না এটা এইটা একটা ব্যাপার আমি আপনাকে বলি না অন্য অন্য দিকে নেন না এটা যখন কমেন্ট করছে তখন এখানে জন্য আপনার তার 2 লাখ 3 লাখ ভিউ পড়ে যাবে তখন তার একটা ইনকাম শুরু হয়ে যাবে না ভিডিও না পোস্ট আর পোস্টে কি এখানে তো সে পাবে না এটা আমরা জানি না তবে এই বিষয়টা মানুষের কাছে আমরা তো আপনারা তো এটা করে আপনারা তো এটা মনে করেন যে পক্ষে যে আপনাদের একটা দিয়ে আপনাদের আছে যে আমাদের বিরুদ্ধে কেন তারা সেটা এটা আমাদের বড় আমি মনে করি সবচেয়ে বড় দোষ হলো এইখানকার কর্তৃপক্ষ যারা আয়োজক আর আপনারাও যেহেতু বড় মাপের ইমাম বড় মাপের আপনার এইসব করে থাকেন তাইলে আপনাদের উচিত ছিল আসলে কাগজপত্র ঠিক মতো আপনারা দেখাইতে পারছিলেন যে আপনার প্রশাসনিক একটা মনে অনুমোদন থাকা দরকার কিংবা এদের বিপক্ষ আছে আপনাদের সব কাগজপত্র দেখে আপনার তাদের সাথে কথা বলা দরকার ছিল ওই জন্য আপনাদের লোকাল ডিসি বা লোকাল ইউনো বা ওসির সাথে কথা বলা দরকার আমরা ওখানে আপনারা যাবো এই বিষয়ে আপনার কি বলেন এই বিষয়ে আপনারা কোনো অবগত আছেন কিনা মানে আপনাকে এটা জাস্ট যদি যেখানে যান না কেন আমার এটা করে গেলে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে যেন আমরা তাদেরকে বই লাগছে আপনি যেটা সঠিক বলছেন বাহাসের উদ্দেশ্য যদি আসতাম এখানে কিতাব থাকতো বিসিংকারী সেটাই বলতেছি আমাদের বাহাসের প্রস্তুতি কিন্তু এটা না আমরা যাতে এখানে বেড়ানোর প্রস্তুতি নিয়ে আসছি পরিস্থিতি মোকাবেলা হইলে আপনাদের সহ আমরা ইয়া করবো বাহাসের প্রস্তুতি কিন্তু এটা না না যাই হোক আমরা তো মনে করতেছি বই পক্ষ মনে করতেছে তারা করতে আসছে অবস্থিত ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন বা প্রশাসন যদি অনুমতি দেয় তাহলে আমরা করব এটা হচ্ছে বিষয় এটাই কিন্তু আমরা আসছি অস্তিত্ব রক্ষার জন্য স্যার প্রথমত ওরা ফেসবুকে পরিস্থিতি গোলাটি করছে দ্বিতীয়ত ওদের মোনাজির যিনি উনি আইনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফেসবুকের মধ্যে পরিস্থিতি গোলাটি করার মতো পোস্ট দিছে তৃতীয়ত তারা তাদের বিভিন্ন লোক দিয়ে আমাদেরকে হুমকি ধমকিমূলক পোস্ট দিছে এগুলো সারা দেশব্যাপী ছড়াই গেছে এবং এটা অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়াইছে আমরা এখানে যদি উপস্থিত না হই তাহলে এই এলাকার যে মানুষগুলো তারা অসহায় হয়ে যায় তাদের দ্বারা তাদের নির্যাতনের হার আরো অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে একজন মানুষ ইবাদত করবে আরেকজন মানুষ বাধা দিবে কেন একজন মানুষ ইবাদত করবে ভিন্ন মানুষ বাধা দিবে কেন আমরা শান্তিতে বিশ্বাসী কেউ করলে করুক না করলে আমাদের কোনো বাধা বাংলার ইতিহাসে কখনোই আইন ভাঙে নাই আইনের প্রতি কখনো শ্রদ্ধাশীল হয় নাই মুসলমান হিসেবে আমরা এগুলা আসলে স্কুল থেকে দেখে আসছি মিলাদ মাহফিল হয় বা হচ্ছে তাই না এটার একটা বিপক্ষে কাজ করতেছে এখন এই সংখ্যা খুব কম আমি অর্গানিকারি বললাম যে এখানে মিলাদের পক্ষে 300 রাষ্ট্রপক্ষে সরকারি ছুটি ঈদে মিলাদুন নবী ছুটি হয় তাই না এটা মনে করেন জাতীয় দিবস হিসেবে ঘোষণা দিয়েছে পালন হয় আবার এটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অনেক দাঙ্গা শুরু হয় তখন এই নিয়ে আপনার ঈদে মিলাদুন নবী উপলক্ষে যাই হোক এটা আসলে আমরা তো হাদিস কোরআনের প্রতি অবগত না কিন্তু আমরা জাস্ট এটা মনে করেন যে এখন আইনের দৃষ্টি পাইছে এখানে মনে করেন যে এটাকে আমরা যেহেতু যদি সুষ্ঠুভাবে হয় সমস্যা নেই যখন দুটো প্রতিপক্ষ দাঁড়িয়ে জায়গা বা ঝামেলা হওয়ার সম্ভাবনা তখন অনেক হবে ঝামেলা ওরা খুব এটা মানি না ওরা খুব এটা মানি না ঠিক না আমরা যদি এখানে না আসতাম স্যার তাহলে কি যে অবস্থাটা হইতো দেশে কি হইতো এইখান থেকে আমরা বেড়ায় গেছি এটাই আমাদের জন্য যথেষ্ট বাস আর কিছু লাগবে না আমরা বাস ওনারা করলে করুক না করলে না আমরা মিলাদ করার পক্ষে আমরা বেড়ায় গেছি ওনারা যেন বলতে না পারে সোশ্যাল মিডিয়াতে পরিস্থিতি গোলাটি করতে আজকে যে ওরা আসছে আমরা আসি না আপনারা যদি ব্যবস্থা করেন কোনো একটা হল রুমের ভিতরেও আপনাদের তত্ত্বাবধানে সেটার জন্য আমরা প্রাথমিক প্রস্তুতি থানায় হয় বসতে তাহলে আমরা অতি মহোদয়ের উপস্থিত দেব কোনো সমস্যা নেই সমাধান হোক আমরা এটা চাই হ্যাঁ এই মারামারি ঠেলাটি আমরা চাই না আমরা মিলাদ মন চাই না করেন না কিন্তু আরেকজন উপর আক্রমণ করেন না হ্যাঁ আরেকজন বাধা কেন দিই হ্যাঁ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় একটা ন্যাশনাল ডে এর পক্ষে আমরা আছি যেটা সরকার কর্তৃক স্বীকৃত শুধু বাংলাদেশ না আন্তর্জাতিকভাবে প্রতিটা প্রতিষ্ঠানে যেটা পালন করা সরকার বাধ্যতামূলক করেছে এবং পতাকা উত্তোলন করার জন্য বলেছে আমরা ওটার পক্ষে আছি আমরা স্বাধীনতা বিরোধী কোনো শক্তি আমরাও দেখতেছি আমরা নিজেরাও করতেছি এখন এই দিক থেকে তো বিরোধিতা করতে গেলে তো তারা তো কিছুদিন পরে করবো নামাজও লাগবো না স্যার কিন্তু নামাজের কথা জানি না তবে খুব সুন্দর ভাইজান এলাকারই নাকি রুহুল আমিন ভাই তো উনি
হুজুর আপনাদের কি প্রত্যেকের কার্ড আছে নাকি? রুহুল আমিন কার্ড আছে নাকি? হুজুর আমনে ভিজিটিং কার্ড আছে? আপনি তো সুইটা করছেন নাম্বারটা আমাদের দেখা হইলো। আপনার নামটা একটু বলেন। মাওলানা হাসনাইন আহমদ। আমি মিলাতে হাসনাইন আহমদ। তুলে থাকেন ভিডিও হইতেছে মোবাইল নাম্বার 01827 56 8186। আপনার জেলা কোনটা? জনাব আপনার কি? মোবাইল নাম্বার না না ওনারা শান্তির জায়গা জায়গাটা আমরা ঘরে যেটা করতে হবে বাইরে থেকে একটু আল্লাহর রাসূল আমি স্যারের জন্য একটু দোয়া করি। স্যার আমি দোয়া করেছি তার সবার জন্য। না না এরকম খারাপ মতো আল্লাহর কাছে দোয়া করতে পারতাম। না না এবার এটাও কি আপনি বলবেন না না? না শুনেন দোয়া করবেন এটা আমাদের ভালো তো কাজে না করতে ঝামেলা যেহেতু হয়ে গেছে ভাইজান আপনার নাম দেখেন আমার নাম গাড়ি আসবে না গাড়ি আপনি কথা বলেন আমরা কথা শুনে নেন 2 মিনিট আপনি কথা বলেন আমরা একটু ভিডিও ক্লিপ নেই যেখানে প্রশাসনিক নিষেধ আপনার মতো করে আপনি বলবেন যার কারণে এই কথাটা আপনি বলেন এই কথাটা বললে লাভ হবে কি সাক্ষাৎকার দিতে পারবো না কারণ কি জানেন আপনার সাক্ষাৎকার দিতাম যদি এখানে মনে করেন আমরা আইনগত ভাবে আসতো তাহলে মনে করেন একটা সুযোগ ছিল যেহেতু আপনার এটা টোটালি কালকে না করে দেওয়া হয়েছিল আর এখানে আসছেন এটাই মনে করেন যে আমি মনে করি যে যারা আনছে বা আপনাদের সমস্যা হয়েছে যারা আনছে তারা সমস্যা সৃষ্টি করার জন্য দুইটার মধ্যে 12টার মধ্যে শেষ করে দেওয়া হয়েছিল মধ্যে ভাইয়া তারপরে এখানে আপনাদেরকে মানে আনাটাই মনে করি আমি প্রশাসনকে একটা মানে কি বলবো এটা অনুমতি থাকলে পুলিশ কালকে যাতে না করে তাহলে আপনাদের সেটা কি তাহলে তাদেরকে না করে দেওয়ার পর তারা জানলো এটা তো ঠিক করে নাই বিপক্ষ দল যারা কি যাচ্ছে জড়িত তারা আমাদেরকে আনাইছে। এর গাড়ি নিয়ে আইতে কই নাই তারা বাধ্য করতে হবে আইবো আইবো ডাইরেক্ট আইতে থাকেন আমি এখন এটা করলে আপনাদের বড় টাকা ভালো হবে আমাদেরও ভালো হবে দেশবাসীর জন্য ভালো অন্তত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে একবারে ছোট্ট একটা আপনার দুইটা আমরা কথা এই যদি দেশ আইন শান্তি যাবো হয় আমরা। তাহলে ভালো এইগুলো আর করা সম্ভব না আপনারা রাস্তা পানি যদি খাইয়া থাকেন তো খাইছেন তো না খাইলে তো খাইয়া লাগবে মানে মানে আপনার গেলে আমরা আচ্ছা তাহলে ঠিক আছে আপনারা আমি তো আগে বলে দিচ্ছি আইন যাবো না আমরা আমি আইনের চাইছি বাইরে। যে আপনাদের মাধ্যমে মেসেজটা তাহলে সবাই আপনাদের কথাই শান্ত হয়ে গেল আপনারা নির্দেশনাটা দিয়ে আপনাদের দিবেন। নির্দেশনাটা আপনারা জানাইতেন আপনাদের কথা নির্দেশনা হচ্ছে না দিলে আপনাদের আইনের কথাটা আপনারা জানাইতেন তাহলে সবাই এটা মানবে এক কথায় আমরা বললে তো আপনার কথা আইনের কথা আমরা বলবো কেন আপনারা পাশে দাঁড়ান আমরা বলি আপনার কথাটা আমরা বলে দিই। আমরা বলতে পারবো না থাকবো এই কারণে এখানে মনে করেন যে এরকম চলে যান আমাদের তাহলে কপালে রাখা আসবেন সমস্যা নেই এটা এরকম পরিবেশ পরিস্থিতি জানাই থাকি
নির্দেশনাটা জানাই